দর্শক দেখতে পাচ্ছেন এই গাড়িটি, এই যে ঠেলা গাড়িটি ছিল, ঠেলা গাড়িটিকে ধাক্কা দিয়ে এই পিকআপটি যখন চলে যাচ্ছিল তখন এখানে যে ঠেলা গাড়ির যে ড্রাইভার রয়েছে তিনি আহত হয়েছেন এবং তিনি পিকআপের ড্রাইভারের গায়ে হাত তুলেছেন এবং তিনি আহত হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে ঠেলা গাড়িটি যখন ইসের সাথে ধাক্কা লাগে পিকআপের সাথে, তখন এই ঠেলা গাড়ির যে ড্রাইভার রয়েছে তিনি আহত হয়েছেন। দেখতে পাচ্ছেন এখানে ধাক্কা, আবার এই পাশে সিএনজির সাথে হুন্ডায় ধাক্কা লেগেছে। এটি শুধুমাত্র কারণ ট্রাফিকের যে আইন রয়েছে সেই আইন ঠিকমতো না মানার কারণে। দর্শক, আমরা যতগুলো ট্রাফিক পুলিশের স্টেশনে গিয়েছি, দীর্ঘ সময় অপেক্ষা করেছি, দেখতে পেয়েছি নানান অনিয়ম এবং বিশৃঙ্খলা। সড়কের যে বিশৃঙ্খলা সেটি আমাদের চোখে পড়েছে, আমরা দেখতে পাই না, এবং সড়কের যে বিশৃঙ্খল পরিবেশ সেটি আমাদের চোখে পড়েছে। এর জন্য হচ্ছে সচেতনতার অভাব। মানুষজন যদি সবাই সচেতন হয়ে যায় তাহলে কিন্তু এটা হয় না। দেখেন, নিয়ম আছে, আইন আছে, কিন্তু কেউ আমরা মানি না। আইন প্রয়োগে কঠোর তো হওয়া দরকার, সেটা ঠিক আছে, আইনটা প্রয়োগ কঠোর হলেই এটা একমাত্র বাস্তবায়ন হবে। কিন্তু তারপরেও দেখেন সময় তো খারাপ, এখন তো ট্রাফিক পুলিশদেরও তো কেউ মানুষ আমাদের জনগণ মানে না। আসলে আমাদের দেশে তো ট্রাফিক সিগন্যালটা মানে না, যে আইনের প্রয়োগটা সঠিকভাবে হয় না, বা আমরা যারা জনগণ আছি এই বিষয়গুলো মানতে চাই না। আর না মানার কারণে অনেক সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটে এবং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে। হ্যাঁ, অবশ্যই দুর্ঘটনা ঘটতে পারে, কারণ রাস্তা চলাচলের জন্য, পারাপারের জন্য, এমনকি ক্রসিংয়ের জন্য জায়গায় জায়গায় ট্রাফিক না থাকে সেই জায়গাতে অবশ্যই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। অনেক যানজট, গাড়ি ঘোড়াকে ট্যাকেল দেওয়ার জন্য, কন্ট্রোলিং করার জন্য এবং ক্রসিং করার জন্য ট্রাফিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেখানে ট্রাফিক না থাকবে সেখানে তো অবশ্যই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেক বেশি।